আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজ আমি আপনাদেরকে শেখাতে চাই সূরা কাউসার 7 বার পাঠ করে আয়নার উপরে ফু দিলে কি হয়। বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে, আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনাদের জন্য একটা খুশির সংবাদ আছে। বিশেষ করে যারা ইসলামিক শর্টস ভিডিও দেখতে পছন্দ করেন অথবা 2 থেকে 3 মিনিটের ভিডিওগুলো বেশি পছন্দ করে থাকেন, আপনাদের জন্য আমার এই চ্যানেলটি। আশা করব আপনারা আমার পাশে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা কখন কিভাবে করবেন, আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে। এই আমলটা করার জন্য নতুন একটি আয়না আমাদেরকে নিতে হবে। এরপরে আমার দেখানো পদ্ধতিতে অজু অবস্থায় যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমলটা করে নিতে পারবেন। সর্বপ্রথম আমরা অজু করে আসব, এরপরে একটি নতুন আয়না নিব, এরপরে 3 বার ইস্তিগফার পাঠ করব, যে কোনো ইস্তিগফার পাঠ করলে চলবে। এরপরে আমরা 3 বার যে কোনো দুরূদ শরীফ পাঠ করে নিব। এরপরে আমরা বিসমিল্লাহ সহ সূরা কাউসার পড়া শুরু করব, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এরপরে আয়নার উপরে একটি ফু অথবা দম করতে হবে, যেমন এই নিয়মে বিসমিল্লাহ সহ সূরা কাউসার 7 বার পাঠ করবেন। আয়নার উপরে 7টি ফু অথবা দম করবেন। আর এর পরে কষ্ট করে একবার দুরূদে ইব্রাহিম অথবা অন্য কোনো দুরূদ শরীফ পাঠ করবেন। আর আয়নার উপরে 2টি ফু অথবা দম করবেন। এই নিয়মে আয়নাটি পড়ে নেবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখন আপনাদেরকে বলে দিব সূরা কাউসার পাঠ করে আয়নার উপরে ফু দিলে কি হয়, অথবা এই আয়নার মাধ্যমে আমরা কি কি উপকার পেতে পারি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা এমন একটি আমল, এই আমলের মাধ্যমে আমরা যা ইচ্ছা তাই জানতে পারবো, যে কোনো ব্যক্তির খোঁজ খবর নিতে পারবো। যদি আপনাকে কেউ নষ্ট করে থাকে তাও জানতে পারবো, আপনার বাড়িতে কোনো সমস্যা আছে কিনা তাও জানতে পারবো। এক কথায় যে কোনো প্রয়োজনে আমরা এই আয়নার আমলটা ব্যবহার করতে পারি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আয়নার মাধ্যমে কিছু জানতে হলে অবশ্যই একজন তুলা রাশির সাহায্য আমাদেরকে নিতে হবে। আমরা তার হাতে যখন আয়নাটা ধরিয়ে দেব, এরপরে কিছু সময়ের মধ্যেই সেই ব্যক্তি এই আয়নার মধ্যে অনেক কিছু দেখতে পারবে। আর আপনার যা কিছু জানার প্রয়োজন আপনি জিজ্ঞাসা করবেন যে, দেখেন তো আমার বাড়িতে কোনো সমস্যা আছে কিনা, অথবা অমুক মেয়ের বিবাহ শাদী হচ্ছে না কেন। যদি কোনো সমস্যা থেকে থাকে, সে আয়না দেখে দেখে আপনাকে সব কিছু বলে দেবে ইনশাল্লাহ। আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।